তাহলে আমরা কি করব, আমরা একই রকম ভাবে আরেকটা ফোল্ডার নিব। আচ্ছা কয় নম্বর ক্লাস? ক্লাস 4। হ্যাঁ ভিডিও হচ্ছে। তুমি এরপরে দেখি খেতা বালিশ লাগাইছো, সমস্যা। হ্যাঁ আর এফটি আসছে নাও দেখেছি। আর এফটি একটা টেক্সটের মতো ফাইল। তো আমরা একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের মধ্যে একটা ফাইল করছি index.html। এটাকে আমরা ড্রিম এভাবে ওপেন করব। ওপেন করার পরে আমরা যে কোনো একটা ক্লাস, এখানে 4-5টা ক্লাস করলাম না, এই 4-5টা ক্লাস যে কোনো একটা ক্লাস আমরা কপি করব। ছোট থেকে একটা ক্লাস কপি করি, এটাই কপি করি। আচ্ছা এই বাদ বাকি এগুলো আমরা সব ডিলিট করে দিব, এগুলো একটাও রাখবো না। আজকে নতুন একটা বিষয় জানবো, সেটা হচ্ছে অন মাউস ওভারে কি কাজ করে। অবশ্য আমার এখানে কাজ নাও করতে পারে, কিন্তু আপনারা বাসায় চেষ্টা করলে ক্রোম দিয়ে কাজ করবে। হ্যাঁ অন মাউস ওভারটা হচ্ছে এই যে লেখাটা, এই যে লেখাটা এদিকে আসতেছে না, আপনি যখন মাউসের কার্সারটা উপরে নিয়ে যাবেন তখন এটা থেমে যাবে, আবার যখন মাউসের কার্সারটা উপর থেকে ছেড়ে দিবেন তখন এটা আবার যাওয়া শুরু করবে। এখানে কাজ করতেছে না, এই জন্য এই ব্রাউজারটা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা সমস্যা হচ্ছে এই ব্রাউজার প্রতিনিয়ত আপডেট করে, কিন্তু গুগল ক্রোমের ব্রাউজারটা প্রতিনিয়ত আপডেট করে না, হয়তো বা বছর 1 বছর গেলে বা 2 বছর গেলে আপডেট করে, কিন্তু ক্রোম এই মোজিলা ফায়ারফক্স সেটা 6 মাস অন্তর অন্তর আপডেট করে। তো এখন এটা হয়ে গেছে মনে করেন আপডেটেড, আর কোড হয়ে গেছে ব্যাকডেটেড। জিনিসটা বুঝতে পারছেন? এই জন্যই কি করতেছে না, শো করতেছে না। তো আপনারা যদি গুগল ক্রোম দিয়ে করেন তাহলে অবশ্যই শো করবে। তো এটা আঙ্কেল করে নিয়ে আসছে, আমি এখন এটা করানো দেখাচ্ছি এখনই কিভাবে করে করবেন। দেখেন আমরা যদি কোনো কিছু লিখি, তাহলে আমরা যদি মার্কিং করতে চাই এরকম জায়গায়, তাহলে কি লিখবো? মার্কিং। মার্কিং বাংলাদেশ। এবার এটা কিন্তু চলা শুরু করছে, অলরেডি চলা শুরু করছে, দেখেন তো চলতেছে। কিন্তু এখন এটাকে চলার জন্য ই করার জন্য আমাকে লিখতে হবে, মার্কিং ভিতরে লিখতে হবে অন মাউস ওভার। সবাই লিখেন কিন্তু অন মাউস ওভার মানে অন মাউস ওভারটা হচ্ছে কি, যখন মাউসটা ওখানে নিয়ে রাখা হবে অন মাউস ওভার দিস ডট স্টপ। ঠিক আছে, দিস ডট স্টপ। আচ্ছা এরপর একটা ফার্স্ট ব্র্যাকেটিং একটা কোটেশন হবে, এরপর হবে অন মাউস out this dot start। ঠিক আছে, কি লিখছে অন মাউস ওভার, এটা কিন্তু জেকোয়ারি, এটা কিন্তু সিএসএস না, এইচটিএমএল না, এটা কিন্তু জেকোয়ারি।
ঠিক আছে, অন মাউস হোভার, যখন মাউসটার উপরে যাবে দিস ডট স্টপ, ওটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। দিস ডট, ডট মানে ওইটা, বুঝছেন কিন্তু, এটা কিন্তু লজিক। দিস ডট স্টপ, ওটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আবার অন মাউস আউট, যখন আপনি মাউসটাকে সরাই নিয়ে আসবেন দিস ডট স্টার্ট, মানে আবার চলা শুরু করবে। এটা বুঝতে পারছেন, কোনটা চলা শুরু করবে, এই বাংলাদেশটা। তাহলে মার্কিউর ভিতরে ওয়ান মাউস ওভার, অন্য মাউস ওভার মানে হচ্ছে কি, ওখানে যে রাখা হবে দিস ডট স্টপ, ওটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আবার ওয়ান মাউস আউট দিস ডট স্টার্ট, তার মানে যখন আমি সরাই নিয়ে আসবো তখন এটা এবার চলা শুরু করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে আছে হচ্ছে মজিলা, যার পরিপ্রেক্ষিতে মজিলাই পাবে না, আপনারা ইসে ট্রাই করবেন, গুগল ক্রোমে অবশ্যই পেয়ে যাবে ইনশাল্লাহ। না না, ওইটা আছে মার্কিউর ভিতরে লিখতে হবে, মার্কিউ শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, এইবার দেখেন আমি এখানে লিখলাম বিজি কালারটা, তো যে কোনো জায়গায় লিখতে পারবেন, যে কোনো কোডের মধ্যে লিখতে পারবেন, বুঝতে পারছেন। এই দেখেন, এই যে এখানে থেকে আমি কালার দিয়ে দিই, কালার চলে আসছে। বাইরে মনে একটু লোক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন। দেখেন এখানে আপনার এই যে কালারটা, এই কালার ভিতরে এটা শো করবে। আর হচ্ছে এখানে যখন কার্সার নিয়ে যাবেন, কার্সার নিয়ে যাওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, ওটা স্টপ হয়ে যাবে। আবার কার্সারটা যাবে, এইটাই আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এই দিয়ে। কিন্তু এখন না, অনেক দেরি হয়েছে আপনাদের এগুলো, এই যে করে শিখাবো, যে করে শিখাবো মিনিমাম আপনাদের 30 ক্লাসের পরে, যে 30 না 25 ক্লাসের পরে যে আপনাদের যে করে শিখাবো। তাহলে জিনিসটা বুঝতে পারছেন, অন মাউস ওভার দিস ডট স্টপ, সবাই বলেন অন মাউস ওভার দিস ডট স্টপ। আবার অন মাউস আউট দিস ডট স্টার্ট, মনে রাখবেন। আচ্ছা, আমরা তো কি বাজার করি সবাই, সবাই কি বাজার করি, সবাই বাজার করি না। যাই হোক, বাজার করার জন্য সবাই তো লিস্ট তো করতে পারি কিনা, লিস্ট কিন্তু সবাই করতে পারে, বাজার না করতে পারলে। তো লিস্ট কিন্তু দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কি, অর্ডার লিস্টটা হচ্ছে কি, আমরা যে 1 নম্বর বেগুন, 2 নম্বর আপেল, মানে এইভাবে করে লিখি না, তো এটা হচ্ছে কি অর্ডার লিস্ট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এভাবে হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টটা হচ্ছে কি, এর কোনো নাম্বার থাকে না। এটা হয়তো কি থাকে, এটা হয়তো জাস্ট আপনি একটা স্টার চিহ্ন দিলেন বা যে কোনো একটা চিহ্ন দিলেন, কিন্তু কোনো নাম্বার থাকবে না, এটু যে কোনো নাম্বার থাকবে না, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন কথা হচ্ছে অর্ডার লিস্ট যদি আমি কবে এসে ওয়েবসাইটে শো করাতে চাই, তাহলে আমি কিভাবে শো করাবো, আর আনঅর্ডার লিস্ট আমরা যদি শো করাতে চাই তাহলে কিভাবে শো করবো। দেখেন খেয়াল করেন, অর্ডার লিস্টটা হচ্ছে OL, ওতে কি অর্ডার, এলে লিস্ট, এর শর্ট মিনিংটা হচ্ছে অর্ডার লিস্ট। OL খেয়াল করেন সবাই, LI list style, আছে 1 2 3 4 প্রশ্ন করছে। এটা হচ্ছে কি, এটা কি অর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর এখন যেটা দেখবো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা কি আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট হলে OL আর আনঅর্ডার লিস্ট হলে UL। আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, আপনার ক্লাসে আমাদের সঙ্গে বলবেন, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, যদি আপনার প্রয়োজন হয়, না প্রয়োজন হলে কেন ইউজ করবেন। আপনি যে কোনো কিছুর মধ্যে লিখলে যেটাই লিখবেন না কেন সেটাই শো করবে। আমাদের বেশি মেনু করতে গেলে বেশি লাগবে, মেনু করতে গেলে আমাদের এই আনঅর্ডার লিস্টটা বেশি লাগবে।
সারা জীবনে এটা লাগবে আপনার। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এবার বলেন কোনটা অর্ডার লিস্ট, কোনটা আনঅর্ডার লিস্ট? আনঅর্ডার লিস্ট। গুড, ভেরি গুড। তাহলে অর্ডার লিস্ট হলে আমরা কোন ট্যাগটা ইউজ করব? ওএল। গুড। আর আনঅর্ডার লিস্টে অর্ডার লিস্টের শর্ট মিনিং কি? ওএল। আর আনঅর্ডার লিস্টের শর্ট মিনিং কি? ইউএল। গুড। আচ্ছা, আজকে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কি আমরা তো ফেসবুক সবাই ইউজ করি না? ফেসবুকে মাঝে মাঝে এমন আসে না যে একটা খবর আসে জাস্ট এতটুকু, সাকিব খান পানিতে, তারপর দিয়ে আসে আপে না, সিমোডে ক্লিক করলে আবার যা চলে যায়, একটা খবরে দেখে চলে যায়, এরকম হয় না অনেক সময়? আচ্ছা, আর মনে অনেক চালাক, এসিও জানে ওরা, আমরা একটা চালান করতে পারি না? অবশ্যই পারি। দেখি কিভাবে পারি, ওদের মধ্যে আমরা পারি কিনা। আচ্ছা, কোনো কিছুকে লিংক করতে গেলে আমাকে অ্যাঙ্কর ইউজ করতে হবে। অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর মানে হচ্ছে ট্যাগ। আমার মনে আছে আপনি ফার্স্ট ক্লাসে অ্যাঙ্করের একটা মিনিং বলছিলেন, আপনি ডেভেলপমেন্ট পেজে ফার্স্ট ক্লাসে, সে জানুয়ারিতে। হ্যাঁ, অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর। নোঙর বুঝি না। নোঙর হচ্ছে যে কোনো জাহাজ টাহাজ থাকলে সেটা যে তিনটা মাথা থাকে না, দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এই যে আটকে রাখে পুলিশ সঙ্গে বা তীরের সঙ্গে, তো এটাকে বলে নোঙর। নোঙর দ্বারা কি করে? নোঙর দ্বারা হচ্ছে আপনার কোনো জাহাজকে ফুলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, লিঙ্ক করে। এটা হচ্ছে কি অ্যাঙ্করের কাজ। তো আমাদের এখানে কোনো কিছুকে লিঙ্ক করতে গেলে আমাকে অ্যাঙ্কর ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যাঙ্কর ইউজ করতে হবে। তো অ্যাঙ্করের শর্ট মিনিং হচ্ছে এ। কি? এ। এটা কিন্তু খুব প্রয়োজন হবে আপনাদের। আচ্ছা, আমরা এর ভিতরে লিখলাম ফেসবুক। আসছে, ফেসবুক আসছে, এই যে ছোট করে। আচ্ছা, এবার কিন্তু কোনো লিঙ্ক হয়, দেখছেন কার্সরের উপরে গেলে কি হচ্ছে? লিঙ্ক আসতেছে? লিঙ্ক আসতেছে না। এবার দেখেন, আমরা যখন এর ভিতরে HREF কি লিখবো? HREF। তো আমরা এখানে লিখলাম facebook.com। আসছে? লিঙ্ক আসছে? কি হাতের চিহ্ন আসছে? হাতের চিহ্ন দেখতে পারতেছেন? এরপর আমি ক্লিক করলে কিন্তু ফেসবুকে চলে যাবো সরাসরি। দেখেন, এই দেখেন facebook.com। এর কম্পিউটারে ইন্টারনেট নেই তাই যায়নি, যদি ইন্টারনেট থাকতো সরাসরি ফেসবুকে চলে যাবে। জিনিসটা বোঝা গেছে কিভাবে লিঙ্ক হয়? আচ্ছা, মজার বিষয় হচ্ছে কি আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজে ওপেন হচ্ছে না? এই পেজে দেখেন, এই পেজে কিন্তু ওপেন হচ্ছে। কিন্তু এমন যদি হয় আপনি ক্লিক করবেন কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হবে, এরকম একটা ট্যাব ওপেন হবে, এরকম একটা ট্যাব ওপেন হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এইখানে এই যে facebook.com, এখানে যে দুটো কোটেশন আছে, কোটেশনের বাইরে লিখবো টার্গেট। কি লিখবো? টার্গেট। লেখেন এইটা একটা টার্গেট ব্ল্যাঙ্ক। কি লিখবো? টার্গেট ব্ল্যাঙ্ক। মানে টার্গেট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। আচ্ছা, দেখেন তো আমি এরপরে ক্লিক করছি, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এই পেজ কিন্তু রয়ে গেছে, দেখেন এই পেজ কিন্তু এখানে রয়ে গেছে, কিন্তু এখানে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তার মানে এইটা একটা কিটা, এই যে ক্লিক করলে নতুন আরেকটা পেজ ওপেন হবে, কিন্তু আমার আগের পেজটা কিন্তু হয়ে গেছে। এখানে টার্গেট প্ল্যান, ওরা কি করে? ওরা এখানে একটা পেজের বা একটা ওয়েবসাইটের লিঙ্ক দেয়, দিয়ে এখানে রেখে দেয়, রেখে দিয়ে বলে কি যে অমুক জায়গা দিয়ে বাদ বাকি খবরটুকু জানতে হলে এখানে ক্লিক করেন। এবার ক্লিক করলে আপনার অন্য নতুন একটা পেজে চলে যায়। এবার সে বলে চলে যায়, আপনি ইচ্ছা মতো খবর পড়েন। এটা বলে এসইও। তো আমরা ইচ্ছা করলে করতে পারবো, তা বুঝছেন? তো আজকে এই পর্যন্ত থাকবে। কারোর কোনো সমস্যা আছে? কোনো না কোনো বুঝতে পারেননি এরকম কেউ আছেন? হ্যাঁ, আছেন না? আপনাদের এই সেই ক্লাস শেষে ই করবেন, বলবেন আমার সঙ্গে। আঙ্কেল কি অবস্থা? হ্যাঁ, অবশ্যই।
আর্মলিস্টে আমরা যখন ওই আর্মলিস্টটা করছি হুম। তখন পুরো আসছে হুম। কিন্তু ওই জায়গায় যদি আমরা স্টার সিম্বল না স্ট্যাটিক দিতে গেলে আমাকে আলাদা লিস্ট এর মধ্যে এই লিস্টের মধ্যে আমার জন্য তোমার ইমেজ করে দিতে হবে, কারণ সবকিছু যে এস্টিমেট করে থাকবে এমন তো না, অনেক কিছু আমার ছবি কেটে করতে হবে। তো নেক্সট ক্লাসে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে। এই পর্যন্ত কতগুলো ট্যাগ শিখছেন সিরিয়াল ওয়াইজ লিখবেন, আর এই ট্যাগের প্রত্যেকটা ট্যাগের কাজ কি, কারণ প্রত্যেকটা ট্যাগের কাজ তো আমি বলে দিছি, প্রত্যেকটা ট্যাগের কাজ কি এটা সিরিয়াল ওয়াইজ লেখা থাকবে। HTML এর কাজ এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর থাকবে হচ্ছে এইচন এর কাজ কি, হেডার ওয়ান, H2 কাজ কি, পির কাজ কি, স্টোরের কাজ কি, আর্টিকেলের কাজ কি, প্রত্যেকটা এরকম লিখবেন। আমি কিন্তু প্রত্যেকটা দেখবো নিজেদের পেজে, খুব ভালো পেজে, মানে পরীক্ষার কোনো পেজে না, নিজেদের ডায়েরি বা যাতে সারা জীবন রাখতে পারেন সেটা, এটা বুঝতে পারছেন? এটা লিখবেন, লিখে কার কি মিনিং, কার কি কাজ, এটাকে আপনারা অবশ্যই লিখে নিয়ে আসবেন। এক মিনিট, সালাম আলাইকুম আপু। হ্যালো, স্যার আমি যে কাজগুলো করছি স্যার এখানে কি আমার কি বাকি আছে স্যার আপনি যা করেছেন? এর মধ্যে বাকি আছে না, সবই মোটামুটি হয়েছে, কিন্তু হচ্ছে আপনার ওই এটা করা হয়নি, আর্টিকেল ইউজ করেননি, আর্টিকেল ইউজ করেননি, এইচআর ইউজ করেননি। এই স্যার করছি স্যার। ও সরি, এই যে করছেন না, এই তো H1 এইচআর কই, এই যে হ্যাঁ করছেন, আর্টিকেলটা ইউজ করা হয়নি। আর হচ্ছে ডেল ইউ আই করেননি, আইটা ইএম দিল ইএম দিয়ে করছেন না? আচ্ছা, না মোটামুটি হয়েছে। আমি তো আরো মুছে ফেলছি এখানে, এখানে ছিল আর ওই যে আপনার ছবি টবি ছিল না, ওগুলো আমি মুছে ফেলছি। আচ্ছা এইটা হচ্ছে তো HTML4 হ্যাঁ, না HTML4 না, HTML4 নামে কোনো কিছু নেই, XHTML। কিন্তু অনেকে বুঝতে পারে না, তাই তার জন্য 4 বলা হয়। এখন তো বুঝে গেছেন আপনারা, এই জন্য XHTML মানে সাবেক HTML।